আজকে আমরা দেখব এআই ব্যবহার করে কিভাবে একটা ডিজিটাল প্রোডাক্ট বানিয়ে বিক্রি করা যায়, আর সেটাও মাত্র ৩টা সহজ স্টেপে। এই পদ্ধতিটা বিশেষ করে তাদের জন্য যারা অনলাইনে ইনকামের জগতে একদম নতুন পা রাখছেন। স্ক্রিনে যে $2.2 মিলিয়ন ফিগারটা দেখছেন, এটা কিন্তু ঠিক এই বিজনেস মডেলটা ব্যবহার করেই আয় করা হয়েছে। এটা কোনো বানানো গল্প না, বরং একটা সত্যিকারের উদাহরণ, যা থেকে বোঝা যায় যে এই সিস্টেমটা আসলেই কাজ করে। আচ্ছা, শুরুতেই একটা কথা একদম পরিষ্কার করে নিই, এটা কিন্তু কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম না। আমাদের আসল ফোকাস হলো এমন একটা সহজ রাস্তা খুঁজে বের করা যেটা দিয়ে অনলাইনে প্রথম সেলটা করা যায়। পুরো ব্যাপারটা নতুনদের জন্য একদম সহজ করে বোঝানো হবে। তো আমরা পুরো আলোচনাটাকে 5টা ভাগে সাজিয়েছি। প্রথমে দেখব $2.2 মিলিয়ন ব্লুপ্রিন্টটা কি, তারপর স্টেপ বাই স্টেপ লাভজনক আইডিয়া খোঁজা, এআই দিয়ে প্রোডাক্ট বানানো, অ্যামাজনের প্ল্যাটফর্ম ব্যবহার করার সুবিধা, আর সবশেষে প্রথম সেলের পর বিজনেসটাকে কিভাবে আরও বড় করা যায় সেটা নিয়ে কথা বলবো। চলুন এবার তাহলে মূল প্ল্যানটা বুঝে নেওয়া যাক। এই পুরো বিজনেস মডেলের মূলে আছে একটা সিম্পল ডিজিটাল প্রোডাক্ট বানানো, আর এক্ষেত্রে আমাদের প্রধান প্রোডাক্ট হবে ইবুক, কারণ এটা বানানো সহজ আর এর চাহিদাও প্রচুর। আসলে পুরো মডেলটা দাঁড়িয়ে আছে এই 3টা সহজ স্টেপের উপর। প্রথমত, এমন একটা জিনিস খুঁজে বের করতে হবে যেটার জন্য মানুষ অলরেডি টাকা খরচ করছে। দ্বিতীয়ত, সেটারই একটা সহজ আর ছোট ভার্সন বানাতে হবে। আর শেষে প্রোডাক্টটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে কাস্টমাররা নিজেরাই জিনিসপত্র খুঁজতে আসে। মডেলটা তো বোঝা গেল। এবার আসি প্রথম ধাপে, মানে লাভজনক একটা আইডিয়া খুঁজে বের করা। এখানে সবচেয়ে জরুরি হলো আন্দাজে কিছু না করে ডেটা দেখে সিদ্ধান্ত নেয়া। আমাদের আগে নিশ্চিত হতে হবে যে আমরা যা বানাতে চাই সেটার জন্য মার্কেটের ডিম্যান্ড আছে। তো আসল প্রশ্নটা হলো, কি করে নিশ্চিত হওয়া যাবে যে একটা বইয়ের আইডিয়া আসলেই বিক্রি হবে? এর উত্তরটাই কিন্তু এই মডেলের সাফল্যের চাবিকাঠি। স্ট্র্যাটেজিটা আসলে খুবই সোজা। একেবারে নতুন কোনো মার্কেট বানানোর ঝুঁকি না নিয়ে শুধু এটা দেখতে হবে যে পছন্দের টপিকে অন্য বই অ্যামাজনে অলরেডি বিক্রি হচ্ছে কিনা। যদি উত্তর হ্যাঁ হয়, তার মানে হলো ওই বিষয়ে মানুষের আগ্রহ আর চাহিদা দুটোই আছে। এই জিনিসটা চেক করার জন্য আমরা অ্যামাজনের একটা স্পেশাল মেট্রিক ব্যবহার করব, যেটাকে বলে বেস্ট সেলার্স র্যাঙ্ক বা সংক্ষেপে বিএসআর। কোনো বইয়ের বিএসআর নম্বরটা যত কম হবে, তার মানে সেটার বিক্রি তত বেশি। এটা দিয়েই আমরা আমাদের আইডিয়ার লাভজনকতা মাপতে পারব। আর এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো এই নম্বরটা, ৮০,০০০। অ্যামাজনের বিশাল ক্যাটালগে যদি কোনো বইয়ের বিএসআর এই নম্বরের নিচে থাকে, তার মানে হলো সেটার নিয়মিত সেল হচ্ছে। সোজা কথায় টপিকটার ডিমান্ড আছে আর এটা থেকে লাভ করা যাবে। এটাই আমাদের টার্গেট। তো যখনই একটা লাভজনক আইডিয়া খুঁজে পাওয়া গেল, তখন আমরা যাব আমাদের দ্বিতীয় ধাপে, মানে প্রোডাক্টটা বানানো। এখানে আমরা এআই এর সাহায্য নেব, আর আমাদের টার্গেট থাকবে মোটামুটি ১০,০০০ শব্দের একটা বই তৈরি করা। দেখুন, যারা নন ফিকশন বই কিনে তারা আসলে কোনো একটা সমস্যার সমাধান খোঁজে। তারা ৫০০ পাতার একটা মোটা বই পড়ার চেয়ে এমন একটা ছোট কাজের বই বেশি পছন্দ করবে, যেটা তাদের সমস্যার চটজলদি সমাধান দেয়। তাই বইটা কত বড় হলো সেটা ব্যাপার না, সমাধানটা কতটা কাজের সেটাই আসল। এবার আসি এআই ব্যবহারের ব্যাপারে। এটাকে একটা স্মার্ট টুল হিসেবে ব্যবহার করতে হবে, কোনো অলস শর্টকাট হিসেবে নয়। এআই দিয়ে একটা ফার্স্ট ড্রাফট বানানো যেতেই পারে, কিন্তু তারপর সেটাকে এডিট করা, নিজের জ্ঞান যোগ করা আর একটা পার্সোনাল টাচ দেওয়াটা খুবই জরুরি। শুধু কপি পেস্ট করে দিলে ওটা তো একটা বাজে জিনিস হবেই, সাথে অ্যামাজনের নিয়মও ভাঙা হবে। পুরো বই বানানোর প্রসেসটাকে কয়েকটা ছোট ছোট স্টেপে ভাগ করে নেওয়া যায়। প্রথমে পাঠকের আসল সমস্যাটা ধরতে হবে, তারপর এআই দিয়ে একটা ডিটেইলড আউটলাইন বানাতে হবে, এরপর একটার পর একটা সেকশন লিখতে হবে, একটা ভালো টাইটেল দিতে হবে, আর শেষে একটা সিম্পল কিন্তু অ্যাট্রাকটিভ কভার ডিজাইন করতে হবে। বই তো বানানো হলো, এবার আসি একদম ফাইনাল স্টেপে। আর সেটা হলো আমাদের প্রোডাক্টটাকে এমন একটা জায়গায় রাখা যেখানে কাস্টমাররা নিজেরাই জিনিস কেনার জন্য ভিড় করে। আর সেই জায়গাটা হলো অ্যামাজন। নতুনদের জন্য অ্যামাজন কেন এত ভালো, সেটা এই টেবিলটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। ওয়েবসাইট বানানো,
পেমেন্ট নেয়া, ডিজিটাল ডেলিভারি, এমনকি কাস্টমার সার্ভিস, এই সব ঝামেলার কাজ অ্যামাজন নিজেই সামলে নেয়। একজন বিক্রেতাকে এসব নিয়ে কিছুই ভাবতে হয় না। আর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? অ্যামাজনের নিজস্ব ট্রাফিক। প্রতিদিন লক্ষ লক্ষ ক্রেতা এই প্ল্যাটফর্মে আসে, যাদের টার্ড সব রেডি। তারা বই কিনতেই আসে, আর আমাদের প্রোডাক্টটা ঠিক সেখানেই তাদের জন্য অপেক্ষা করবে। তো আমাদের মেইন 3টা স্টেপ তো শেষ হলো। এখন কথা বলবো সবচেয়ে জরুরি একটা বিষয় নিয়ে। প্রথম সেলটা হওয়া, আর তারপর বিজনেসটাকে বড় করে তোলা। আসল জয়টা কিন্তু প্রথম সেলটা হওয়া। এটা একটা মস্ত বড় ব্যাপার। এটা প্রমাণ করে দেয় যে হ্যাঁ, অনলাইন থেকে টাকা আয় করা সম্ভব, আর এটা যতটা কঠিন ভাবা হয় ততটা নয়। এটাই আমাদের প্রথম লক্ষ্য। একবার প্রথম সাফল্য পেয়ে গেলে বিজনেসটাকে বড় করার অনেক রাস্তা খুলে যায়। যেমন আরও ভালো কোয়ালিটির বই বানানো, আরও বেশি বই পাবলিশ করে ইনকাম বাড়ানো, বই বানানোর কাজটা অন্য কাউকে দিয়ে করানো, অথবা ই-বুকের পাশাপাশি পেপার ব্যাগ বা অডিও বুকের মতো ফরম্যাটেও যাওয়া যায়। তো সব আলোচনার শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমাদের চারপাশে এমন কোন সমস্যা আছে যেটা মানুষ রোজ ফেস করছে, আর যার জন্য একটা সহজ 10,000 শব্দের সমাধান দরকার? এই প্রশ্নের উত্তরটাই হয়তো হতে পারে আপনার পরের সফল ডিজিটাল প্রোডাক্টের আইডিয়া।